বন্ধুরা এখানে একটা বিশাল ঘন্টা দেখতে পাচ্ছেন, প্রতি ঘন্টায় ঘন্টায় এটা অটোমেটিক বেজে ওঠে স্বয়ংক্রিয়ভাবে। আর এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়ির সাথে এটা স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করা, কারো ম্যানুয়ালি কিছু লাগে না, অটোমেটিক এটা বাজতে থাকে। বন্ধুরা আমি এখন যে লোকেশনটাতে আছি এটা হচ্ছে সেই উত্তরা গণভবন, আর এই উত্তরা গণভবনটি নাটোরে অবস্থিত। আমি এখন আছি গণভবনের ভিতরে, তো আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই গণভবনটি বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই গণভবনটি সবার জন্য উন্মুক্ত থাকে। মূলত এই গণভবনটি সে ব্রিটিশ শাসনামলেই তৈরি করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় গণভবন হিসেবে রয়েছে। প্রধানমন্ত্রীর কোনো কারণবশত যদি মেইন যে গণভবন রয়েছে ওইখানে যদি প্রধানমন্ত্রী থাকতে না পারেন তাহলে প্রধানমন্ত্রী এখানে শিফট হবেন, এখান থেকে উনি ওনার দিক নির্দেশনা বা দেশ পরিচালনা করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল আম গাছ, অনেক পুরাতন আম গাছ। এখানে পাম অয়েল গাছও দেখতে পাচ্ছেন, অনেক উঁচু, প্রায় 40 থেকে 50 ফিটেরও উঁচু হবে। একদম নিরিবিলি মনোরম পরিবেশ, খুবই অসাধারণ। এটি একটি পুরাতন ভবন, তাই সবটাই আপনার ব্রিটিশরা যেভাবে তৈরি করেন ঠিক সেভাবে রয়েছে। আর বন্ধুরা একটা লেক দেখতে পাচ্ছেন, এই লেকটা একদম গণভবনের চতুর্দিক ঘেরাও করা। এই লেকের পানিগুলা একদম কালো বর্ণের হয়ে গেছে, যেহেতু অনেক পুরাতন লেক। আর এখানে অনেকগুলা শাপলা রয়েছে, সত্যি অনেক অসাধারণ, মানে একদম নিরিবিলি শান্ত পরিবেশ। সিকিউরিটি বলতে তেমন সিকিউরিটি এর ভিতরে নেই, কারণ যেহেতু এখানে কেউ থাকেন না, শুধুমাত্র কয়েকজন আনসার পুলিশ সদস্য রয়েছেন, ওনারা এটার সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। আর কিছু বেসামরিক কর্মচারী রয়েছেন যারা এই গণভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে থাকেন। গণভবনের রাস্তার চারপাশে অনেকগুলো ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন। রাত্রিকালীন সময়ে ল্যাম্প পোস্টগুলো জ্বালানো হয়। জানি না রাতের দৃশ্যটা কেমন হবে, তবে যেহেতু একদম নিরিবিলি শান্তশিষ্ট, অনেকটা অসাধারণ। এই গণভবনে বেশ কিছু ভবন দেখা যাচ্ছে, প্রায় 3 থেকে 4টা বড় বড় ভবন রয়েছে। গণভবনের চতুর্পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে নিরাপত্তার জন্য। আমরা অনেক সাধারণ দর্শনার্থী দেখতে পাচ্ছি। এটা মূলত আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা, কারণ অরিজিনাল গণভবনে তো ঢোকার মতো সেই অ্যাবিলিটি আমাদের সাধারণ জনগণের নেই। সেই গণভবনের আদলে বলবো না, এটার আদলেই ঢাকার গণভবন তৈরি করা। তো দেখে অনেক নিজের মনটাকে একটু প্রশান্ত করতে পেরেছি। এটা হচ্ছে গণভবনের আউটসাইড। কারুকার্যগুলা সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে অনেক কারুকার্য করা, একদম খচিত, সত্যি অনেক সুন্দর। দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম ব্রিটিশরা যেভাবে দরজা তৈরি করেছেন একদম হুবহু সেরকমই দরজাগুলো রয়েছে। কি সুন্দর নির্মাণ শৈলী, সত্যি অনেক দেখতে অনেক অসাধারণ লাগতেছে, সত্যি অনেক অপূর্ব। এটা হচ্ছে গণভবনের ফ্রন্ট সাইড। এটা হচ্ছে মূল প্রবেশ পথ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন 9 ফেব্রুয়ারি 1972 সনে। এটি মূলত ছিল আপনার একটা গভর্নর হাউস।
ভিতরে সব আসবাবপত্র সবকিছু আছে, ব্রিটিশ আমল থেকে যেভাবে করা ওইভাবে সবকিছু আছে। তো আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী যদি তোমার ঢাকাতে কোনো কারণে অ্যাটাকে পড়ে, মানে যুদ্ধকালীন সময়, তখন এখানে এসে এখান থেকেই যুদ্ধের যত মানে দেশ পরিচালনা করতে যা লাগবে এখান থেকে করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সংগ্রহশালা। এখানে সবকিছুই হয়তো বা ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু এখন মানে এর ভিতরে যা আছে সবকিছু দেখা যাবে না, তো এখন দেখার মতো কোনো স্কোপ নাই। এই ভবনটিতে নাটোরের বিখ্যাত দিঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, বই, কাব্যগ্রন্থের পান্ডুলিপি, ডায়েরি ও সব কিছু এখানে রয়েছে। এই ভবনটি মূলত 2018 সালের 9 মার্চ সবার জন্য উন্মুক্ত করেন। এখানে সব কিছু রাজাদের সব কিছু সংগ্রহ করে রাখা আছে। তো এখন জরুরি মুহূর্ত, তাই বন্ধ আছে। ওই কারণে ভিতরের জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। বিশাল এরিয়া নিয়ে এই উত্তরা গণভবনটি স্থাপিত হয়েছে। এটি মূলত গভর্নর হাউস ছিল, ব্রিটিশ আমলে সেই গভর্নর হাউস। এখন আমরা এটিকে উত্তরা গণভবন হিসেবে ব্যবহার করছি। এটি হচ্ছে রানীমহল, রানীঘাট। মূলত এটি একটি বাগান। ওই সময়কার গভর্নরের স্ত্রী এখানেই বসেন, তার অবসর সময়টা কাটাতেন, সেটি দেখে বোঝা যাচ্ছে। এটি হচ্ছে উত্তরা গণভবনে ঢোকার মেইন গেট। গেটটাই দেখে মনে হচ্ছে আগ্রার তাজমহলের মতোই। আর তাজমহল তো দেখিনি, ছবিতে দেখেছি, কিন্তু এই গেটটা দেখে ওই রকমই মনে হচ্ছে।